আজকে বানালাম পঞ্চমী স্পেশাল মিনি মোগলাই। এটা বানিয়েছি এগ মোগলাই পরোটা। আর সবার আগে জানাই বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। প্রতিটি দিন পুজোর সবার খুব ভালো কাটুক এই শুভকামনাই করি। আজকে মোগলাই বানানোর জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে, ময়দাটা মেখে নিতে হবে। এখানে 500 গ্রাম ময়দা আছে। একটা গামলির মধ্যে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে সাদা তেল ময়মের জন্য দিচ্ছি। সাদা তেলটা নর্মাল যেরকম আমরা আটা ময়দা মাখি তার থেকে একটু বেশি দেবেন, কারণ এটাকে একটু খাস্তা বেশ মচমচে বানাতে হবে। যেরকম আমরা নিমকি বানাই সেই রকম, কিন্তু সফট হবে। আর এটা মাখাটাও খুব সুন্দর করে মাখতে হবে। উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখেছি। খুব একটা নরম করব না, কিন্তু মাখাটা খুব ভালো করে মাখতে হবে, ঠেসে ঠেসে মাখতে হবে। আর মিনি মোগলাই যেহেতু বানাবো, বড় বড় খুব একটা বড় লেচি কাটিনি, মিডিয়াম সাইজের লেচি কেটে আটা বা ময়দার গুঁড়ো দিয়ে এইভাবে রুটির আকারে বেলে নেবেন। আটা বা ময়দার আকারে বেললে কি হবে, রুটির আকারটা ভালো করে বেলতে সুবিধা হবে সেই জন্য। আর এরপর তেল দিয়ে দেবেন। তেলটা দিলে কি হবে, ভিতরটা সফট থাকবে, সেই জন্য তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ময়দা মেশাবেন না, শুধু তেলটা ভালো করে চারিদিকটা ছড়িয়ে দেবেন। এরপর একটা ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একেবারে পাতলা পাতলা করে কাটবেন, আর লঙ্কাটাও একেবারে ছোটো ছোটো করে কাটবেন, মিহি করে। এরপর এইগুলো দিয়ে দিলাম। পুরো একেবারে স্প্রেড করে দিতে হবে সুন্দর করে। পেঁয়াজ আর লঙ্কা দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর লঙ্কাটা মুখে পড়বে, খুব ভালো লাগবে, ঝাল লাগবে না, টেস্ট আসবে। এরপর আমি এর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এর আগে আমি লবণ দিইনি, আর গোলমরিচ গুঁড়ো দিলাম যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। এরপর এইভাবে মুড়ে নেবেন। দেখুন, যেহেতু নিচে আমি ময়দা দিয়ে বা আটার গুঁড়ো দিয়ে বেলেছি, সেই জন্য এটা কিন্তু মুড়তে সুবিধাই হবে। আর ওপরে তেল দিয়েছি মানে পরোটাটা সফট হবে, শক্ত হবে না। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো দিয়ে বেললে পরোটা কি ভালো হবে? সত্যিই ভালো হবে, কারণ ওপরে তেলের আবরণ আছে, সেই জন্য। এইভাবে মিনি মোগলাইটা রেডি করে নেবেন। আর আমি এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা প্রথমে কড়াটা গরম করে তারপর তেলটা দিয়ে দেবেন। সাদা তেল এখানে আমি ব্যবহার করেছি, সাদা তেলেই ভাজতে হবে। আঁচটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে ভালো করে আস্তে আস্তে ভাজবেন, কারণ এটা যেভাবে আমরা লুচি ভাজি সেই রকম নয়, একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভিতরে ডিমগুলো ঠিকঠাক করে সিদ্ধ হবে না সেই জন্য। আর যখন হবে, রেডি হয়ে যাবে, তখন দেখবেন ফুলে যাবে অটোমেটিক। এটা করতে করতে আমি আর একটা মোগলাই বানিয়ে নিচ্ছি। একটা মোগলাই একবার বানাচ্ছি, তারপর আর একটা মোগলাই আমি এদিকে রেডি করছি, কারণ ওটা হতে 10 মিনিট তো টাইম লাগবে। এই দেখুন, এটা ফুলে গেছে মানে এটা কমপ্লিট হয়ে গেছে, আর রঙটাও প্রায় চলে এসেছে। এরপর আমি দেখুন, ফুলে গেছে মানে ভিতরে কিন্তু ডিমটা কাঁচা নেই, ভালোই রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি খুলে দেখাচ্ছি। দেখুন, পুরোটা বেশ একটু সিদ্ধ হয়েছে, রান্নাটাও খুব ভালো হয়েছে। আর এর সঙ্গেই করে নিয়েছিলাম ঝাল ঝাল আলুর দম, পেঁয়াজ আদা রসুন, তারপর আপনার ক্যাপসিকাম টমেটো দিয়ে করেছিলাম, যেটা মোগলাই পরোটার সঙ্গে খুব ভালো লাগে। আর তার সাথে একটু যদি থাকে স্যালাড আর একটু সস, তাহলে কিন্তু মোগলাই পরোটা খেতে খুব ভালো লাগবে। একবার এভাবে পুজোর দিন বানান, দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে। ধন্যবাদ সবাই।